রাজন্যা হালদার টাটা বিড়লা ঘরের মেয়ে না। রাজন্যা হালদার কোনো পলিটিশিয়ান ঘরের মেয়ে না। চিকুন টাকুন, এটা তো তৃণমূলের 21শে জুলাই না, এটা যুব কংগ্রেসের 21শে জুলাই। কিন্তু মমতা ব্যানার্জি এটাকে যুব কংগ্রেসের কাছ থেকে হাইজ্যাক করে নিয়ে এটাকে চালাচ্ছে এবং ক্ষমতায় আসার পর আরো ঢাকঢোল পিটিয়ে 21শে জুলাই গ্রামে গ্রামে এলাকায় এলাকায় বিধানসভায় প্রস্তুতি সভা, 21শে জুলাই ধর্মতলা চলুন। এখন বিশাল করে হচ্ছে। ক্ষমতায় থাকলে যা হয়, পিঁপড়ের অভাব হবে না, তাদের ডিম ভাতেরও অভাব হবে না, বাস, লাক্সারি বাস, ভলভো বাসেরও অভাব হবে না, মানে ঝান্ডারও অভাব হবে না, ডান্ডারও অভাব হবে না, টাকারও অভাব হবে না। না চাইতেই লোক টাকা দিবে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধারে ধারে মঞ্চ পর্যন্ত আসেইনি, কলকাতা ঢোকেইনি, হুগলি বর্ধমানের মধ্যেই সব ফিস্টি করে খাচ্ছে। আর এদিকে মাইক বাজছে, দেড় দেনা দেন, মনে হচ্ছে ফিস্টিতে এসছে। এই রাজন্যা হালদার 21শে জুলাই প্রথম বক্তৃতা দিতে স্থান পেল বড় বড় নেতাকে বাদ দিয়ে মমতা ব্যানার্জির বদান্যতায়। প্রথম উনি বক্তৃতা দিতে গেল, সেখানে সিপিএম এর স্লোগানটাকে হাইজ্যাক করে নিয়ে সেখানে चप्पा चप्पा गूंज उठेगा, अभिषेक दादा को नारा देगा, ममता दीदी को नारा देगा বলে মানে সিপিএম এর চুরি করা জিনিসটাকে ওখানে বাজারে চালিয়ে দিয়ে রাতারাতি একেবারে রাজন্যা মানে উঠে পড়লো। এবং আপনারা দেখবেন যে যাদবপুরে যখন দুর্ঘটনা হয় ছাত্রছাত্রী নিয়ে, এই রাজন্যা ওই যাদবপুরে গিয়ে নিজের ব্লাউজের মানে বস্ত্রের এরকম করে ছিঁড়ে দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। এই রাজন্যা আজকে বলছে ও নাঙ্গা ছবি ভাইরাল হচ্ছে। 1 বছর উনি কি করছিলেন? মজা নিচ্ছিলেন। 1 বছর ধরে কি উনি মজা নিচ্ছিলেন? মনোজিৎ কবে ওকে বিয়ে করবে, কিন্তু যখন মনোজিৎ চলে গেল গ্যারেজে, তখন উনি দেখলেন আমার কপালে সিঁদুর তো আর পড়াতে পারবে না মনোজিৎ, এবার ফাটিয়ে দিল, দিয়ে বলছে ওরকম মনোজিৎ সব জায়গায় তৃণমূলের আছে, অভিষেক দাদা একটু দেখো, মমতা দিদি একটু। রে তুমি যদি বাপের বিক্রি হবে, এসো রাজন্যা, আমি তোমাকে আইনি সাহায্য ফ্রিতে দেবো, ফ্রিতে আইনি সাহায্য দেবো। আইনের দরজে তুমি খটখটাও, আর যদি না খাটো তাহলে জানতে হবে তুমি এটা ড্রামা করছো।